কেউ যদি আরাফার দিন জুলহিজ্জার 9 তারিখে সিয়াম পালন করে তাহলে তার বিগত 1 বছর আগে ও পরে 2 বছরের পাপ ক্ষমা করা হবে। এবং আরাফাতের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছেন যে 9 জিলহজের যে নফল সিয়ামটি অর্থাৎ আরাফার রোজা, এই আরাফার রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রত্যাশা করি এই সিয়ামের বদৌলতে বিগত 1টি বছরের এবং সামনের 1টি বছরের যত পাপ হবে এই পাপগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য ক্ষমা করে দিবেন। সহিহ হাদিস মুসলিমে এসেছে, প্রিয় নবী বলেন আরাফার দিন রোজা রাখবা, আল্লাহ তোমার 2 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যেদিন রেখেছো তার আগের 1 বছর এবং সামনের অগ্রিম আরেক বছর। এখন আমরা কি করব? আমরা কি আমাদের দেশের 9 তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো? একদল আলিম বলেন আরাফার দিবসের রোজা তো আরাফার দিবসেই হবে। ওটা আরাফার দিন গোটা পৃথিবীতে হয় না, আরাফা একটা জায়গার সাথে সংশ্লিষ্ট, ওই তারিখের সাথেই করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমরা আরাফার সিয়াম নিয়ে আলেমদের বক্তব্য শুনবো। দেখুন, আরাফার সিয়ামের ফজিলত এবং আরাফার সিয়ামটা আমরা কোন দিন রাখবো, এটা কি সৌদি আরবের সাথে মিল রেখে রাখবো না বাংলাদেশের 9 তারিখে রাখবো? চলুন আলেমদের বক্তব্য শুনলে বিষয়টা বুঝতে পারবেন আরাফার সিয়ামের ফজিলত কি এবং আরাফার সিয়ামটা কোন দিন রাখবো। চলুন হানাফি আহলে হাদিস বিজ্ঞ কয়েকজন আলেমের বক্তব্য শুনে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়ামে ইয়াউমে আরাফা আতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি কাবলাহু ওয়া সানাতাল্লাতি বাদাহু। কেউ যদি আরাফার দিন জুলহিজ্জার 9 তারিখে সিয়াম পালন করে তাহলে তার বিগত 1 বছর আগে ও পরে 2 বছরের পাপ ক্ষমা করা হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন ইয়াউমিন আকসারা আন ইউতাকাল্লাহু ফিহা আবদান মিনান নারে মিন ইয়াউমি আরাফা। পৃথিবীতে এমন কোনো দিন নাই যে দিন আল্লাহ তাআলা অধিক সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন আরাফার দিনে যত মুক্তি দেন। তাহলে আরাফার দিনটি লাইলাতুল কদর রমজানের যে কোনো একদিনের চেয়ে উত্তম হয়ে গেল। এমন কোনো দিন নেই যে দিন মানুষ অধিক সংখ্যক জাহান্নাম থেকে মুক্তি পায়। আরাফার দিনে মানুষ যত মুক্তি পায়। কাজে আমরা যদি পুরো 9 দিন রাখতে পারি আলহামদুলিল্লাহ, আর 9 দিন যদি নাও রাখতে পারি তবে আরাফাতের দিনে অবশ্যই আমরা রোজা রাখার চেষ্টা করব। এখানে একটা বাস্তব সমস্যা বর্তমানে দেখা দেয়। সাধারণত আরবি ভাষায় ইয়মে আরাফা মানে হলো জিলহজ মাসের 9 তারিখ, আবার ইয়মে আরাফা মানে যে দিনে হাজিরা আরাফাতে অবস্থান করে। বর্তমানে আমরা মিডিয়ার মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে সবাই জানতে পারি যে কবে হাজিরা আরাফাতে বসে, এবং সাধারণত আমাদের দেশে যেদিন 8 তারিখ হয় ওই দিনে আরব দেশে 9 তারিখ হয় এবং ওই দিনে তারা আরাফাতে অবস্থান করে। এখন আমরা কি করব? আমরা কি আমাদের দেশের 9 তারিখে রাখবো না আরব দেশের আরাফাতের দিনে রাখবো? এটা নিয়ে আলেমদের নানাবিধ মত আছে। মূল কথা হলো বান্দা সাধ্যের ভিতরে সুন্নাতের নির্দেশে ইবাদত করবে। যারা আরাফাতের দিন আরব দেশে জানতে পারেননি তারা তাদের দেশের 9 তারিখেই রাখবেন। তবে এখানে হাদিসে 9 তারিখ না বলে ইয়মে আরাফা বলা হয়েছে, এজন্য অনেক আলেম বলেন যদি কোনো দেশের মানুষ আরাফাতের দিন জানতে পারে যে এই দিনে আরাফা হচ্ছে তাহলে সেই দিনে তাদের রোজা রাখা ভালো। আর আমাদের জন্য সহজ, আমরা 8 তারিখ এবং 9 তারিখ 2 দিন রাখতে পারি। এজন্য যদি আমাদের সম্ভব হয় 9 তারিখ, যদি সুযোগ থাকে 8 এবং 9 তারিখ আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। আরাফার দিবসের সিয়াম আমরা কোন তারিখে রাখবো? জি, আরাফার দিনের সিয়াম আপনাকে সৌদি আরবে যেদিন আরাফা হয় ওই দিন রাখতে হবে। আপনারা বলবেন হয়তোবা যে তাহলে বাংলাদেশের চাঁদ দেখার টাইম, ওই দেখা চাঁদ দেখার টাইম, এই কথাটা ঠিক নয়। ওটা আরাফার দিন গোটা পৃথিবীতে হয় না, আরাফা একটা জায়গার সাথে সংশ্লিষ্ট, ওই তারিখের সাথেই করতে হবে। আর একটা হলো যুগের পরিবর্তনের কারণে শরীয়ত পরিবর্তন হয় না। আমরা ছোটতেই সিয়াম রাখছি, আমরাও দেখছি আব্বা দাদাকে সিয়াম পালন করতে দেখছি, ওই একদিন এই কুরবানির 1 দিন 2 দিন আগে রাখতো। দিন চেঞ্জ হয়েছে, তাই বলে শরীয়ত কি চেঞ্জ হয়েছে নাকি?
50 বছর আগে একরকম নিয়ম ছিল, 50 বছর পরে আরেকরকম নিয়ম হবে। শরীয়ত সার্বজনীন, কোনোদিন এটাকে বাধা দিতে পারবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আরাফা সিয়াম কি সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে? আরাফা সিয়াম, হ্যাঁ, সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে, বাংলাদেশের সাথে না। আমি এই জন্য বলছি আরাফার সিয়ামের কারণ হচ্ছে, আরাফা তো একটা জায়গা, দিন বলা হয়নি। যদি দিন বলা হইতো, আমাদের দেশে 9 তারিখ হলে 9 তারিখে আমরা রাখতাম। আরাফা একটা জায়গা না, আর বাংলাদেশে কোনো আরাফা নেই। বাংলাদেশে দিন আছে আলাদা, রাত্র মানে চাঁদ আমাদের জন্য অন্য দিন উঠে, কিন্তু আরাফা কোনো আলাদা আমাদের দেশ নেই। অর্থাৎ আরাফার সাথে সৌদির সাথে মিলিয়ে রাখতে হবে, বাংলাদেশে হিসাবে নয়। অনেকে বলে থাকেন যে বাংলাদেশে হিসাবে সহ যদি রাখে অসুবিধা নেই, এমনিতে এই দিনগুলো সওম পালনের, এই দিনগুলো এমনিতে সওম পালনের। সুতরাং আপনি যদি কোনো 1 তারিখ থেকে 10 তারিখও রাখেন, মাঝে মধ্যেও রাখেন, 10 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো ঈদ, 9 তারিখ পর্যন্ত রাখেন, কোনো সমস্যা নেই। আরাফার পরে আরাফা রোজা রাখবেন। কোন দিন আরাফা রোজা রাখবেন? এই বছরে 1431 বছর রোজা রাখবেন আরাফা রোজা। আরাফার রোজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সিয়াম ইয়াউমে আরাফা, আরাফার দিন রোজা। সুতরাং আরাফার রোজা ওই দিন যেই দিন আরাফাতে হাজী সাহেবের অবস্থান করছেন, যেখানে থাকুন না কেন। প্রচার মাধ্যমে জানতে পারছেন, মোবাইলে জানতে পারলেন যে হ্যাঁ আরাফায় হাজিরা সোমবারে রোজা রাখবেন, যদিও বাংলাদেশে আছেন, যদিও ভারতে আছেন, যদিও দুনিয়ার যেখানে আছেন। কারণ ভারত উপমহাদেশের লোকের একদিন পরে ঈদ করে, সৌদি আরবের একদিন পরে ঈদ করে, একদিন পরে তাদের 9 তারিখ হয়। 9 তারিখ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, বলেছেন সহিহ হাদিসে, সহিহ মুসলিম, আরাফার দিন রোজা, শুধু আরাফার দিন রোজা রাখবেন। আর এক শ্রেণীর আলেমরা এরকম ফতোয়া দিয়েছে না 9 তারিখে রোজা রাখবো, আমরা 9 তারিখ রোজা রাখবো। এই জন্য যদি আপনি ইখতিলাফ থেকে ঊর্ধ্বে যাওয়ার জন্য যে আমি মতানৈক্য থাকবো না, তাহলে আপনি আপনার পরিবারকে বলতে পারেন যে আরাফার দিনে রোজা রাখেন, হ্যাঁ, যেটা আসল আরাফার দিন। আর তারপরে বাংলাদেশে বা ভারতে 9 তারিখ, হ্যাঁ, মঙ্গলবারে, সেই দিনও, কারণ সেদিনও ঈদ হচ্ছে না তাদের, সেদিন রোজা রাখেন, আর তারপরের দিন ঈদ। তাহলে আর ইখতিলাফ থাকলো না। যারা ফতোয়া দিচ্ছে 9 তারিখে রোজা আছে, এটাও ঠিক থাকলো। আর সঠিক হচ্ছে এই ক্ষেত্রে ইখতিলাফ যখন হবে, তো আমাদেরকে হাদিসে বা কোরআনের দিকে দেখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 না বলে বলেছেন আরাফার দিন বলেছেন। সাওমু ইয়াউমি আরাফা, আরাফা রোজা। এই 10 দিনের ভিতরে আল্লাহর হাবিব লাগাতার 9 দিনে রোজা রাখতেন। এই জন্য কেউ যদি চায় একবারে 9 দিনে রোজা রাখতে পারবে। আর যারা 9 দিন রাখবেন না, কমপক্ষে আরাফার দিন, হাদিস সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা। সহিহ হাদিস মুসলিমে এসেছে, প্রিয় নবী বলেন আরাফার দিন রোজা রাখবা, আল্লাহ তোমার 2 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যেদিন রেখেছো তার আগের 1 বছর এবং সামনের অগ্রিম আরেক বছর। এখন এই রোজাটা বাংলাদেশের লোকেরা কয় তারিখে রাখবে তা নিয়ে আলেমদের মাঝে 2টি মত পাওয়া যায়। একদল আলিম বলেন আরাফার দিবসের রোজা তো আরাফার দিবসেই হবে। হাদিস সাওমু ইয়াউমি আরাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন আরাফার দিবস। তো আরাফার দিবসকে ঘোষণা হয় নাই, ইতোমধ্যে আমরা জেনেছি। এবার আরাফা কি বার হবে? এই জন্য একদল আলেম বলেন সেদিন যে ফজিলতটা আছে আরাফার দিবসের ফজিলত, ঠিক। তাহলে আপনি আরাফার দিবসে রাখবেন। আরেক দল আলেম বলেন আরাফা তো 9 তারিখ, তো বাংলাদেশে তো 9 তারিখ হবে শনিবার, তো 9 তারিখ আরাফা, তাই রোজাও 9 তারিখে হবে। এবং আরাফা জিলহজ মাসের 9 তারিখ, সুতরাং রোজাও হবে জিলহজ মাসের 9 তারিখ। উনারা বললেন তারিখের দিকে তাকাইয়া যে শনিবার হবে, 9 তারিখে হবে। এবার আমরা বলি আমাদের দেশে কোরবানি কয় তারিখ? কি বার? রবিবার। তাহলে শনিবারে রোজা রাখার সুযোগ আমাদের আছে কিনা? তো রাখুক, অসুবিধা নেই। যারা বলেন যে 9 জিলহজ হবে, তো 9 জিলহজ শনিবার রাখুক। কিন্তু যদি কেউ বলে যে আমি 9 জিলহজ শনিবার রাখলাম, 8 তারিখ রাখবো না, আর আপনার কাছে আমার প্রশ্ন, আরাফার ফজিলতের কারণে আল্লাহর রহমত যা আছে সেদিন নাজিল হয়ে গেল, তাহলে আপনি বঞ্চিত হয়ে গেলেন না? বঞ্চিত হবেন কেন? এই জন্য আপনাকে বলবো, আপনারা যারা শনিবারে রাখবেন তারা শুক্রবারও রাখবেন। কারণ আরাফার দিবসের দিকে তাকালে শুক্রবারের মতামতটাই অধিক গ্রহণযোগ্য। এবং জিলহজের 9 তারিখ ফজর থেকে কিন্তু আমাদেরকে ওয়াজিব তাকবীর পাঠ করতে হয়, আমরা জানি। সেটা শুরু হয় আরাফার দিন ফজর থেকে। 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীরগুলো প্রত্যেক সালাতের পরে পড়া আমাদের জন্য আবশ্যক। আমরা যেন এই নফল
আজকারগুলো, এই নফল তাকবীরগুলো যাতে আমরা বেশি বেশি করে দেই। জাযাকাল্লাহ খায়রান। আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন যে আরাফার সিয়ামের ফজিলত অনেক। দেখেন, আবু কাতাদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরাফার দিবসের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আরাফার দিনের সিয়াম আমি মনে করি বিগত 1 বছর ও আগত 1 বছরের গুনাহ কাফফারা হিসেবে গণ্য করা হবে। এটা সহিহ মুসলিমের হাদিস। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিন, তিনি বলেননি যে জিলহজ মাসের 9 তারিখে রাখতে হবে, তিনি বলেছেন আরাফার দিন। আরাফার দিন বলতে হাজিরা যেদিন আরাফার মাঠে উপস্থিত হয় সেটা হচ্ছে আরাফার দিন। এই জন্য বাংলাদেশে জিলহজ মাসের 8 তারিখে আপনাকে সিয়াম রাখতে হবে, যেটা আলেমরা বললেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখা হয় পরবর্তী কোন ভিডিওতে। আমরা সবাই আরাফার সিয়াম পালন করব। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।